একবার এক গ্রামে একজন সুন্দরী তরুণী নামের সুফিয়া ছিলেন। তিনি ছিলেন খুবই ধার্মিক ও পহেজগার। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে তিনি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে বসতেন কোরআন পড়ার জন্য। তার কোরআন পড়ার সময় ছিল গ্রামের সবার কাছে মহামূল্যবান একটি সময়। সুফিয়া যখন কোরআন পড়তেন, তখন তার ধীমান মনে বিচ্ছুরিত আলো ও শান্তির ছোঁয়া ছিল। তার কণ্ঠে কোরআনের ঐশ্বর্য ছিল, যা গ্রামের মানুষের মনে আস্থার ও বিশ্বাসের আলোকপাত করত। গ্রামের অন্যান্য মানুষ তার কোরআন পড়ার সময় এসে বসত, যেন কিছু ক্ষণের জন্য তারা যেন সেই শান্তির জগতে হারিয়ে যায়। একদিন গ্রামে একটি উৎসবের আয়োজন করা হয়। সকলে গ্রামে আনন্দে মেতে ওঠে এবং খেলাধুলা শুরু করে। কিন্তু সুফিয়া উৎসবের স্রোতে গা ভাসাতে পারেননি। তিনি জানতেন কোরআন পাঠের গুরুত্ব কতটা। তাই তিনি উৎসবের মাঝে বসে কোরআন পড়া শুরু করলেন। সুফিয়ার কোরআন পাঠের সুর গ্রামে ছড়িয়ে পড়ে। উৎসবের মাঝে মানুষ তার কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় এবং কোরআনের বক্তব্যে মুগ্ধ হয়ে যায়। উৎসবের জন্য যারা আনন্দে বিভোর হয়েছিলেন, তারা জানলেন যে সঠিক আনন্দ হল অন্তরের শান্তি। সুফিয়ার পড়া শুনে গ্রামে এক নতুন আলোড়ন সৃষ্টি হল। সেই দিনটি গ্রামে শুধু উৎসবের জন্য নয়, বরং সঠিক ধর্মীয় মূল্যবোধেরও উদাহরণ হিসেবে পরিগণিত হল। সুফিয়া তার কোরআন পাঠের মাধ্যমে গ্রামের মানুষের অন্তরে একটি ইনসাফের ও অনুপ্রেরণার যোগান দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, সত্যিকারের আনন্দ ও শান্তি পাওয়া যায় আল্লাহ পাকের কোরআন তথা তার নির্দেশনায়। গ্রামের মানুষ সুফিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোরআন পড়ার জন্য তাকে নিরন্তর সহযোগিতা করলেন। সুফিয়া জানতেন যে, কোরআন পড়ার মাধ্যমে তিনি শুধু নিজের জন্য নয়, বরং সমগ্র সমাজের জন্য বরকত নিয়ে আসছেন। সেইভাবে তার সুন্দর কোরআন পড়ার ধারা গ্রামে এক নতুন পরিবর্তনের সূচনা করল। এভাবেই শ্রদ্ধা ও ভালোবাসার সাথে সুফিয়া কোরআন পড়া চালিয়ে গেলেন, যা সবাইকে মহান আল্লাহর দিকে আকৃষ্ট করছিল।